দীর্ঘ ৪১ ঘন্টার ভোট গণনার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ জাকসুর ভিপি পদে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু। যেহেতু স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছে, তাই প্রশ্ন থেকেই যায় তার ব্যাকগ্রাউন্ড কি অথবা কে এই জিতু। তাহলে চলুন জানাই যাক কে এই জিতু। বিভিন্ন পেজ, বট আইডি, ফেক আইডি দিয়ে যে গত কয়েকদিন যাবৎ কিভাবে একের পর এক আমাদের উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যে সকল অভিযোগগুলো তারা আমার বিরুদ্ধে এনেছে, কেউ যদি এ সকল অভিযোগের কোনো একটা প্রমাণ আপনাদের সামনে হাজির করতে পারে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা যারা আছেন, আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তা মাথা পেতে মেনে নিব। ছাত্রলীগ থেকে পদত্যাগ করে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক হন। এরপর আবার সেই পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে শিবিরের এক অনুষ্ঠানে যোগ দেয়া ও তার উপস্থিতি নিয়ে চলেছে নানা কানাঘষা। ছিলেন ছাত্রলীগের পদধারী, কিন্তু ২৪-এর কোটা বিরোধী আন্দোলনে ১ জুলাই থেকে যোগ দেন তিনি। ১৫ জুলাই ছাত্রলীগের হামলার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই রাতে ছাত্রলীগ থেকে অফিসিয়ালি পদত্যাগ করেন। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ হোসেন আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনা করেন। গণঅভ্যুত্থান পরবর্তী অন্যান্য সমন্বয়কের থেকেও তার পরিচিত ও জনপ্রিয়তা ছিল অনেক বেশি। তিনি সহ ১৭ সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। নিয়ামুন নাকিব, বাঙালিওয়ালা নিউজ বাংলা, ঢাকা।